আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজ আমি বানাবো পুডিং। পুডিং একদম পারফেক্ট এ টু জেড চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। প্রথমে আমি যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রেই আমি চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে ক্যারামেল করার জন্য। চুলার আঁচটা একদম কমিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। এইভাবে যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে যদি ক্যারামেলটা করে নেওয়া হয় তাহলে এই ক্যারামেলটা অপচয় হয় না বা ঝামেলাও হয় না। আমার কাছে ঝামেলা মনে হয়, সেই জন্য আমি সবসময় কিন্তু যে পাত্রে বসাই আমি সেই পাত্রে পুডিংয়ের ক্যারামেলটা করে নিই। অল্প জালে ক্যারামেলটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ডিম ভেঙে নিব। ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তো 30 মিনিট আগে ডিমটা বাহিরে বের করে রাখবেন, তারপর ডিমটা ইউজ করবেন। এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ মতো দিতে হবে। এখানে যেহেতু আমি 500 গ্রাম দুধ 3টা ডিম দিয়েছি, সেই জন্য আমি এখানে 250 গ্রামের মতো চিনি দিয়েছি। এটা পারফেক্ট মিষ্টি হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। এখন দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। চাইলে এখানে গুঁড়া দুধটাও দিতে পারেন। সব কিছু একসাথে মিশিয়ে নিব। এখন পাউরুটি দিয়ে দিচ্ছি। ছোটো প্যাকেটের হাফ প্যাকেট আমি পাউরুটি নিচ্ছি। বড় প্যাকেটের হলে এখানে 5 থেকে 6টা পিস দিলেই হবে। আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা দেখে আপনি পুডিং তৈরি করে থাকেন, ফিডব্যাক দিতে ভুলবেন না। আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু অবশ্যই রিপ্লাই করে থাকি। এখন সব মিশ্রণ আমি পুডিংয়ের বাটিতে দিয়ে দিলাম। এটা কোনো ছেঁকে দিতে হবে না, সরাসরি দিয়ে দিলেই হবে। আর পুডিংটা বানানো একদমই সহজ। পাউরুটিগুলো দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে সব কিছু একটু ডুবিয়ে দিচ্ছি। আমি আজকে রাইস কুকারে এই পুডিংটা তৈরি করব। আমি রাইস কুকারে পানি নিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির অর্ধেক ডুবে থাকে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে নড়াচড়া না করে। এখন ঢাকনা দিয়ে, রাইস কুকারের ঢাকনা দিয়ে আমি এটা জাল করে নিব। 50 মিনিট আমি জাল করেছি, একটু চেক করে দেখব। আমি চেক করে দেখলাম যে পাউরুটি একটু কাঠির গায়ে লেগে আছে। আরও 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। পারফেক্টভাবে পুডিংটা হয়ে গেছে। আমি হাত দিয়ে চাপ দিচ্ছি, এটা হাতের সাথে লাগছে না। এটা আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখেছিলাম, নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এটা ইফতারির আগে, দুপুরবেলা বানিয়ে রাখলে, 2 ঘন্টা আগে বানিয়ে রাখলে ইফতারের আগে বের করে এটা কেটে নিলে এক টুকরো পুডিং খাইলেই আসলে তৃপ্তি আসবে। এবং মানে যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন এটা ইফতারিতে অবশ্যই রাখতে পারেন। আর ছোট বড় বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকারী এই পুডিং, যেহেতু দুধ ডিম সব কিছু আছে এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে এই পুডিংটা। আর বানাতে কিন্তু একদম সহজ, কোনো ঝামেলা নেই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। তো ভিডিওটি
ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। বিসমিল্লাহ বলে আমি পুডিংটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে একদম ভিতর পর্যন্ত। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভাইরাল ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।